দেখুন, চায়ের কাপ ফেলে দিয়েছে রায়হান। সাগর ভিতর থেকে আসলো, এই কী করলি? সাগরের বউ আসলো, এসে কাপগুলো তুললো। তোলার পরে সাগর ভিতর থেকে এসে বলল, চল, চলো ঘুরতে গিয়ে আসি। কিন্তু সাগরের বউ রায়হানকে একটু পছন্দ করে, এরা দুই বন্ধু। কিন্তু বললো পেট ব্যথা, সাগরের বউ চলে গেল সোজা দোকানে চায়ের কাপ আনতে রায়হানের জন্য। এনে দেখে রায়হান তার প্রেমিকাকে নিয়ে বেঞ্চে বসে গল্প করছে। দেখে আর ভালো লাগলো না, কারণ একটু একটু পছন্দ করে তো, এই জন্য চলে গেল কাপ দুটো ফেলে দিয়ে চলে গিয়ে এখানে বসে থাকলো। সাগর এগুলা বাঁশের কোকরুলগুলো উঠায় নিয়ে আসলো খাবার রান্না করার জন্য। সে বললে, কি হয়েছে? মন খারাপ, খাবারের ব্যবস্থা করছি, চলো রান্না করবো। এখন এগুলা কুচি কুচি করে কাটবে। সাগর এগুলা কুচি কুচি করে কেটে রান্না করবে। কাটা শেষ, মরিচ ও কাটা শেষ, সব কিছু একসাথে দিবে। সাগর আর তার স্ত্রী মিলে খাবে। এখন ছোট তার বন্ধু রায়হান চলে আসছে। আরে বন্ধু, আমাকে তুই তোরা খাইতেছিস, আমি খাবো না। সে চলে আসলো। এখন সাগরের বউ চলে গিয়ে আবার কাপটা নিয়ে আসলো, রায়হানকে দিল। রায়হান কিছু বললো না। এখন সাগর বলতেছে, এই খাবার খাওয়া যাবে না। রায়হান বলতেছে, না আমি খাবো, ও অনেক স্বাদ। কিন্তু সাগরের ভালো লাগলো না। সাগর চলে গেল আবার রান্না করতে, গরু গোস্ত আনতে। গরু গোস্ত কিনে ওজন দিয়ে নিয়ে আসবে। সব কিছু কিছু করে কাটবে। এখন কাটা শেষ, মরিচ কাটা শেষ। এখন একটা মিক্স করতেছে। রায়হান বলতেছে, কি করতেছিস? সাগরে ভালো লাগলো না। সাগর চলে গেলে চুলার পরে তেলের মধ্যে ছেড়ে দিল। সাগর রান্না করে নিয়ে চলে আসলো। সাগর খেয়ে বলতেছে, ও অনেক স্বাদ। রায়হানকে লোভ লাগানোর জন্য সব বারবার বলতেছে অনেক স্বাদ। সাগর ও রায়হানকে চাটাচ্ছে, রাগাচ্ছে। এখন রাগে রায়হান চলে গেল, রায়হান নিজে রান্না করবে। সাগর বলতেছে, না রাঁধতে হবে না। এখন জোর করে সাগরকে সরিয়ে দিয়ে এখন গাছটা কাটলো। গাছের ভিতরে যে ইয়েটা আছে সেটা বের করে রায়হান কাটবে। সাগরে চলে আসলো। রায়হান অপেক্ষা কেটে নিয়ে চলে যাবে রান্না করতে। সাগর এখানে ঝাড়ু বানাবে। রায়হানের কাটা শেষ, সাগর ঝাড়ু বানাচ্ছে। কাটা শেষ, এখন তেলে ছেড়ে দিল রায়হান। রায়হান এখন পাক করতেছে। রায়হানের পাক করা শেষ। এখন সাগরও ঝাড়ু বানতেছে, ঝাড়ু বান্ধাও শেষ। এখন যাবে টেবিলে গিয়ে খানা খাবে। সাগর বলবে, কি রান্না করছিস? এটা রান্না হলো, কিন্তু সে খেতেই আছে। রায়হান বলতেছে, আমি যা পারছি তাই করছি। সাগরের আচারের কোটটা নিয়ে আসলো রায়হান। আমাকে না জিজ্ঞেস করে নিয়ে আসলো কেন? রায়হান খাবার খেয়ে চলে গেল আচার বানাবে, এই মরিচ কিনতে। জিজ্ঞেস করলো, আরে জালে আসছে, ভালো জাল আছে কিনা? ওগুলো জানলাম।
দোকানদার বলতেছে হ্যাঁ আছে, কিন্তু দাম বেশি পড়বে। 500 টাকা দাম। রায়হান কিছু বললো না, 500 টাকা দিয়ে চলে গেল ট্রে নিয়ে। এখানে গেলে অর্ধেক রায়হান অর্ধেকগুলো মরিচ যেগুলো ডেকে নিচ্ছে, ডেকে এখন গুঁড়া করবে। সাগর আর আসলো, কিরে কী করতেছিস? বাকি মরিচগুলো এখন তেলে দিয়ে ভাজলো, ভেজে উঠিয়ে নিল, আর গুঁড়ো গুঁড়োতে তেল দিল রায়হান। রায়হান টেবিলে নিয়ে আসছে এগুলো ভরিয়ে খায়। সাগর বলতেছে ওরে অনেক জাল, এগুলো আমি খেতে পারবো না। চলে গেল হোটেলে, সাগর চলে গেল হোটেলে, সাগর আর রায়হান দুজন মিলে চলে গেল হোটেলে। হোটেলে অনেক দাম। তারপরে এখন চলে গেল একটা দোকানে, দোকানে মুরগির পা কিনে নিয়ে আসলো। এখন এগুলো দু বন্ধু মিলে ছুলবে, ছুলতে ছুলতে অনেক কষ্ট হয়ে গেল। বলতেছে আর ছুলতে পারবো না, কষ্ট হচ্ছে, এগুলো কি আনছি। দুজনে হাঁপিয়ে গেছে দুই বন্ধু। চলে গেল দোকানে, গিয়ে দেখে 4জন বৃদ্ধ লোক খাচ্ছে, এগুলো আবার বিক্রি করে। এখান থেকে এক ট্রে নিয়ে গেল, নিয়ে পাক করবে, পাক করে তারপরে দুই বন্ধু খাবে। সব কিছু মিক্স করে দিয়ে এখন রান্না শেষ, এখন খাবে। ওয়াও, অনেক স্বাদ হয়েছে। ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, আরও বেশি বেশি করে এরকম ভিডিও বানাতে পারি। বানানোর জন্য তাদের কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। শামুক কিনতে চলে গেল দোকানে, সাগর আর রায়হান দুজনেই। এখন রায়হান গেল মরিচ কিনতে, সাগর এখানে শামুক কিনতেছে। করে নিয়ে চলে আসলো, রান্না করবে। আর রান্না করতেছে। রান্না শেষ খাচ্ছে, আর অনেক মজা।